বন্ধুই যদি হঠাৎ শত্রু হয়ে ওঠে, জাতীয় দলে ক্রিকেটার হয়েও শৈশবের বন্ধু দ্বারা অপদস্থ হতে হলো তাসকিন আহমেদকে। কেন অভিযোগ, আর কেনই বা 48 ঘন্টার মধ্যে এই অভিযোগ প্রত্যাহার? না, ঘটনার সময় এক্স্যাক্টলি ঘটনার সময় আমি ছিলাম না, কিন্তু ওদের সাথে আমার তিনজনেরই দেয়া হয়েছিল। ক্ষতি যাওয়ার হইলো যেহেতু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে একজন আইকন ক্রিকেটার হিসেবে। এই প্রতিবেদনে জানবেন কি হয়েছিল সেদিন সোনি সিনেমা হলের সামনে, তাসকিনের চোখে সেই বন্ধুত্বের আসল রূপ, আর কি শিক্ষা সামনে নিয়ে এগোচ্ছেন এই পেস তারকা। গত 28 জুলাই মিরপুরে সোনি সিনেমা হলের সামনে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন তারই শৈশবের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগ শারীরিকভাবে আঘাত এবং হুমকির। এইভাবে না হয়ে আরো খারাপ ভাবে আসতে পারতো, ওইটা আমি হ্যান্ডেল করছি। তাজিমের কথা চিন্তা করে আমি প্রোটেকশনাল থাকতে পারি, তো আমার নিশ্চয়তা দিতে হবে। একজন জাতীয় দলে খেলোয়াড় যার ক্যারিয়ার উজ্জ্বল, তিনি কেন হঠাৎ বন্ধুর দ্বারা এমন বিপদে পড়লেন? আর 48 ঘন্টার মধ্যেই কি এমন ঘটল যে অভিযোগে তুলে নিলেন সৌরভ? তাসকিনের ভালো বন্ধু উনি একটা অভিযোগ করেছেন, তাসকিনের সাথে তার অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে হাঁটাহাঁটি। আমরা আসলে সত্য আছে কিনা, তাসকিনের সঙ্গে আরো বন্ধু ছিল, তারা কে মানছে বা কে করছে, তাসকিন করছে, তাসকিনের আরো বন্ধু ছিল, দর্শি বা অনেকে ছিল, ইশতিয়াক অনেক বন্ধু ছিল। আসলে কি প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করতে। সৌরভ জিডি করেন মিরপুর মডেল থানায়। তাসকিনের অনুরোধে 48 ঘন্টার সময় চান সিদ্ধান্তের জন্য। পারিবারিক আলোচনায় সমঝোতা এবং অভিযোগ প্রত্যাহার। ফ্রেন্ডদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, সো অবভিয়াসলি আমি তো তার ভালোই চাপ। মুচলিকা করা হয়েছে, করানো হওয়ার পরে ওইটা অভিযোগটা উইথড্র করা হয়েছে। আসলে ফ্রেন্ডদের মধ্যে কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো ওইখান থেকে সূত্রপাতটা হওয়ার পরে দেন আর তো নতুন করে বলার কিছু না, যেগুলি আপনারা দেখছেন সেগুলি। বাট আমি আপনাদের একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এর আগে আমি সরি বলি নাই, ঠিক আছে, যেটা আপনারা শুনছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর আগে আমি অভিযোগও উইথড্র করি নাই, ঠিক আছে। এটা আজকে আমরা পারিবারিকভাবে মিলে ওটা সমাধান করার সময়। তাসকিন জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার অভিভাবকের মতো, তারা আমার পাশে থেকেছে। আমি বিশ্বাসই করতে পারিনি ছোটবেলার বন্ধুরা এমনটা করতে পারে। এটা আমার জন্য শিক্ষা ছিল। ওরা করেও ফেলছে মনে হয় সম্ভবত। ওই ফোন দিয়ে আমার অনুতপ্ত হয়েছে একটু আগে যে সরি আমি ইমোশনালি ইন্টারভিউ দিয়ে ফেলছি আর এটা করে ফেলছি। তো আপনার নামে জিডিটা করেছে সে অনুতপ্ত হয়েছে, তাই তো? অনুতপ্ত হয়েছে, বানাইছেন তো কিছু হইলেও তো বিব্রতকর নিউজ সকাল থেকে সবাই দেখলো, ফ্যামিলির সবাই এরা। বাট ঠিক আছে, ওরা ভালো থাকুক, এটাই। আর এটা মিথ্যা, আমি কারো মারামারি করিনি। এই ঘটনার মাধ্যমে উঠে আসে এক জ্বলন্ত প্রশ্ন: শৈশবের বন্ধুত্ব কি সব সময় নির্ভরযোগ্য? তাসকিন এই ভিডিওতে পরামর্শ দেন, বন্ধু নির্বাচনে সচেতন হন। শৈশবের বন্ধু মানে আপনার মঙ্গল চায় এমন কোনো নিশ্চয়তা নেই। আসলে কখনো এক্সপেক্ট করি নাই, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে, যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। তো এই ছোটকালের বন্ধু হইলে যে ও আপনার শুভাকাঙ্ক্ষী হবে, সেটার কোনো এই মানে না। আপনি কি এখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন, বন্ধু নামধারী কারো কাছ থেকে পেছন থেকেই ছুরি খেতে হয়েছে? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা, আর আপনার গল্পটাও জানুক বাংলাদেশ। তাসকিন জানিয়ে দেন, তিনি আইনি প্রতিক্রিয়া চাননি, পাল্টা ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তার বাবা তা চাননি। তিনি এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন এশিয়া কাপের প্রস্তুতিতে। আমি চাইলেও আমার সাইড থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম, বাট আমার বাবা সেটা করতে দেননি। আসুন আমরা তাসকিনের মতো ইতিবাচক ও পরিণত চিন্তাভাবনা থেকে শিক্ষা লাভ করি। বন্ধুত্বে আস্থা থাক, তবে চোখ খোলা থাক। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।